ফ্যামিলিতে ধরেন বলেছেন আপনি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, কারণ আমাদের এখানে জানি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এই জায়গায় আসলে ক্যারিয়ার গড়া, ফ্যামিলি বা সবাই কীভাবে নিয়েছে? ইনিশিয়ালি সবাই একটু তো সারপ্রাইজড হয়েছিল ডিসিশনে, বাট আস্তে আস্তে তারাও মেনে নিয়েছে। আলটিমেটলি আমার যেহেতু এইটাতে আমি যেহেতু খুবই প্যাশনেট ছিলাম, আস্তে আস্তে তারাও এটার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে আমার ডিসিশনের সাথে। আচ্ছা, তো আপনি যখন ধরেন যেই স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন, এখন যে জায়গায় আছেন কতটুকু পূরণ হয়েছে বা ভবিষ্যতে আর কী স্বপ্ন দেখেন রেফারিং নিয়ে? আমি খুবই খুশি, আই এম ভেরি স্যাটিসফাইড যে আমি ওই সময় এই ডিসিশনটা নিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি, কারণ এখন আমি যে অবস্থানে আছি, এই অবস্থানে 1000 জন রেফারি থেকে হয়তোবা 8-10 জনই আসতে পারে। সো প্রবাবিলিটি, যেহেতু আমি স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট ছিলাম, প্রবাবিলিটি ভেরি লেস আর কি। বাট আলহামদুলিল্লাহ আমি ভেরি স্যাটিসফাইড এখন। আপনি আসলে বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের জন্য কি কাজ করে রেখে যেতে চান? অ্যাজ আই সেড, আমি ইনস্ট্রাক্টর হতে চাই, অ্যাসেসর হতে চাই। অ্যাজ আ রেফারি এখন আমার রেফারিংয়ের মাধ্যমে তাদেরকে ইন্সপায়ার্ড করতে চাই। তারা যেন আমাকে দেখে মনে করে যেন রেফারিংও একটা প্রফেশন হতে পারে। বাট ইন ফিউচার আমার ইচ্ছা আছে যে রেফারিদেরকে নিয়ে কাজ করে, বিশেষ করে জুনিয়র রেফারিদেরকে নিয়ে টেকনিক্যাল পার্টটাতে। আপনার ক্যারিয়ারের ওই যে র্যাপিড ফায়ারে বলছিলেন কঠিন মুহূর্তের কথা, সেই গল্পটা যদি আসলে শুনি। স্ট্যাটিস্টিক্সের রেফারিং ক্যারিয়ারের বাংলাদেশের ম্যাচ পরিচালনা করেছিলেন। টাফেস্ট ম্যাচ একটা পিক করা ডিফিকাল্ট, বাট যেহেতু র্যাপিড ফায়ার ছিল আমি একটা পিক করে ফেলেছি। আমি 2টা ম্যাচের কথা বলবো। একটা ছিল 2021-20 সিজন প্রবাবলি, আবাহনী ডার্বি ছিল, ঢাকা আবাহনী ভার্সেস চিটাগং আবাহনী। ম্যাচটা ছিল সিলেট ভেন্যুতে। ওই ম্যাচটা চিটাগং আবাহনী 3-2 ম্যাচে উইন করেছিল, বাট এক্সট্রিমলি টাফ। প্লেয়ার ম্যানেজমেন্টে বেশ আমাকে ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। ঢাকা আবাহনী ওয়াজ বেটার টিম, বাট সামহাও চিটাগং আবাহনী, আমার একটা প্লেয়ারের নাম মেনশন না করলেই নয়, চিটাগং আবাহনী একটা প্লেয়ার ছিল পিটার থ্যাংক গড নামে, ওই সিজনে সে মনে হয় 25+ গোল করেছিল। সো আলটিমেটলি ওই ম্যাচটা চিটাগং আবাহনী 3-2 উইন করেছিল, বাট ভেরি ডিফিকাল্ট ছিল। আরেকটা ম্যাচ ছিল গোপালগঞ্জ ভেন্যুতে ঢাকা আবাহনী ভার্সেস মোহামেডান, যেটাকে আমরা বলি আবাহনী মোহামেডান ডার্বি। ওই ম্যাচে প্রবাবলি লাস্ট রাউন্ডের খেলা ছিল, প্রিমিয়ার লিগের লাস্ট রাউন্ড, অ্যান্ড রানার আপ ব্যাটেল ছিল। অলরেডি কিংস চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল আগের রাউন্ডেই। আবাহনীর ম্যাচটা উইন করতে হবে, মোহামেডানের ড্র করতে হবে, ইফ আই এম নট রং, এরকমই ছিল আর কি। ওই ম্যাচটা বেশ ডিফিকাল্ট ছিল। ফাইনালি ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছিল এবং প্রবাবলি মোহামেডান রানার আপ হয়েছিল ওই সিজনে। ভেরি ডিফিকাল্ট ছিল ওই ম্যাচ। জামাল ওয়াজ ক্যাপ্টেইন ব্যাক দেন ইন আবাহনী, আমাদের জামাল ভুঁইয়া। আচ্ছা, বিশ্বকাপের দিকে একটু আসতে চাই। 2026 বিশ্বকাপ নিয়ে অনেকটা অ্যানালাইসিস আসলে করলেন, নিজে কতটা এনজয় করেছেন, কেমন দেখেছেন? আমি অনেক এনজয় করেছি, বিশেষ করে এনজয় করেছি রেফারিং নিয়ে মানুষের এত বেশি আলোচনা সমালোচনা। যখন খেলা দেখতে বসেন আপনারা এনজয় করতে পারেন, মানে অ্যানালাইসিসে তো বারবার চলে আসে মনে হয় মাথায়। রেফারিরা খেলা দেখে না যে তা না, খেলাটা এনজয় করে, বাট রেফারিদের ফোকাস মেইনলি রেফারিংয়ের উপরেই থাকে, টেকনিক্যাল বিষয়গুলোতেই। এটা হয়তো অটোমেটিক্যালি, যেহেতু আমরা এই প্রফেশনে আছি, অটোমেটিক্যালি সেই দিকেই চলে যায়। আলটিমেটলি এনজয় তো করি, বাট রেফারিংয়ের যেই সমালোচনা আমাদের দেশে হয়, আমার মনে হয় ওইটা মানে বিয়ন্ড ইমাজিনেশন, অন্য লেভেলেই চলে যায়। আচ্ছা, ধরেন এই বাংলাদেশের এই সমালোচনাগুলো যদি আসলে ফিফা পর্যন্ত যায় বা শোনে আসলে যারা খেলছে, তাদের আসলে প্রতিক্রিয়া কেমন হতে পারে? আই হোপ তারা জানে না, তারা শুনতে পায় না, বিকজ এইটা আমার মনে হয় অনেক বেশি এক্সেস হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি এক্সেস হয়ে যায়। তো এখনও পর্যন্ত আপনি টি স্পোর্টসের লিভ দ্য গেমেও জয়েন হয়েছিলেন, ইজিপ্ট আর্জেন্টিনা ম্যাচ নিয়েও অনেক সমালোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে। এখনও পর্যন্ত বিশ্বকাপে কোনো ম্যাচে আপনি এমন দেখেছেন কিনা যেটা আসলে বাংলাদেশের দর্শকরা, আবেগী দর্শকরা আসলে ইঙ্গিত করতে চায় রেফারিংয়ের ক্ষেত্রে? ফার্স্ট অফ অল, রেফারিং নিয়ে যদি কোনো সমালোচনা
করেই থাকে কেউ, সেটা টেকনিক্যাল লোকরা করলেই ভালো। বিভিন্ন ম্যাচেই সমালোচনা হয়েছে, বাট রেফারিং সাইড থেকে আমি বলবো যে ভিআরের ইন্টারভেনশন আমার মনে হয় যে মোস্টলি কারেক্টই ছিল। হ্যাঁ, ইনকনসিস্টেন্ট ছিল, আইডেন্টিক্যাল ডিসিশনে হয়তো বা আগের দিন ভিআর ইন্টারভেন করছে, পরের দিন করে নাই, বাট এর মানে এই না যে রং ছিল, বিকজ ফুটবল লতে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। এটা আমাদের ফিফা রেফারিজ ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান, রেফারিজ কমিটির যিনি চেয়ারম্যান পিলুইজি খলিনা, উনিও একদিন একটা শোতে বলেছেন যে কেন সবাই এক্সপেক্ট করে যে রেফারিরা 100% কারেক্ট দিবে। লস অফ দ্য গেম ইজ অ্যাবসোলিউটলি নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো লস অফ দ্য গেমই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, কিছু ডিসিশন আছে যেটা রেফারিদেরকে গ্রে জোনে ফেলে ডিসিশন দিতে হয়। সো আলটিমেটলি আইডেন্টিক্যাল হলেও একদিন হয়তো বা রেফারির কাছে মনে হয়েছে এইরকম, অন্যদিন ইদার সাইডে চলে গিয়েছে। তো এই জন্যই মানে আমার মেসেজ হচ্ছে সাধারণ ফ্যানদের, মানে জেনারেল ফ্যান যারা আছেন তাদের এনজয় দ্য ম্যাচ, অতি বেশি ডিপ এক্সপ্লেনেশনে না যাওয়াই ভালো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.